চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট। তো জানি বাঁধাকপির ঘন্ট সবাই বাড়িতে কম বেশি সবাই ভালো রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে 3টে শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন। আমি 5 ফোড়ন দিয়েই বাঁধাকপির ঘন্ট তৈরি করি। তো ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার জন্য আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো আর আদাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি, আর দিয়েছি সঙ্গে ছোট ছোট টুকরো করে আলু। সবগুলো বাঁধাকপি দেওয়ার পর আমি তেলের সঙ্গে খুব ভালো করে বাঁধাকপিগুলো মিশিয়ে নিচ্ছি। শুধু তেলই না, ফোড়নগুলো আর আদাগুলোর সাথেও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। বাঁধাকপিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলোর সাথে। লবণ আর হলুদটা খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন জল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এখানে কোনো জলই দিচ্ছি না, এই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এখন লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আরও জল বেরিয়েছিল। তো এই জলটা যতক্ষণ না অবধি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই নাড়তে থাকবো বাঁধাকপিগুলোকে, আর একটু চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো 1 চামচের মতন, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন চিনিটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন বাঁধাকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা চিনিটা খেতে ভালোবাসেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। এখন বাঁধাকপিটা খানিকক্ষণ আমি ভেজে নেব। যতক্ষণ অবধি বাঁধাকপিটা থেকে জলগুলো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই অনবরত নাড়তে থাকবো। আর একটু চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন জল একদমই শুকিয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শেষে ঘিও দিতে পারেন। আজকে আমি ঘি দিচ্ছি না, কারণ শেষে আমি ধনেপাতা দিব জন্য ঘি দিচ্ছি না। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা, কুচিয়ে নিয়েছি, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ধনেপাতাগুলোকেও মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এই বাঁধাকপির ঘন্ট গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে খাবেন, দেখবেন শীতকালে এই বাঁধাকপির ঘন্ট খেতে খুবই ভালো লাগে। সন্ধেবেলা এই বাঁধাকপির ঘন্ট দিয়ে
শুকনো মুড়ি খেতেও খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন শুকনো মুড়ি দিয়ে এই বাঁধাকপির ঘন্টটা খেতে। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর আমাদের ভিডিওটা নির্ভর করছে যে কেমন হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।